তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি 10টার দিকে উঠেছি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠে গরু মরু সব হটালো, হয়তো গরু ওদিকে হটিয়ে দিয়েছি। আর আমি আছি এখানটে, আর এদিক গোটা সাফা করে দিয়েছি, মানে ই ছিল সব খিচমিচ ছিল, এদিক সাফা করে দিয়েছি হেবি সুন্দর করে ভরে উঠে। তারপর আমি ছাগলকে খাটিয়ে দিল। এই ছাগলটা লজ্জা করছে বেশি, এই ছাগলটা লজ্জা করছে কিছু। আরে লজ্জা করিস না, যতদিন আমি আছি ভালোভাবে খাবি, ঠিক আছে? আরে একজনের খানা, অত টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো। আর এই দুটা খাসির দাম নিয়েছে আমার কাছে 11,500 টাকা। তো খাসিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে বলুন। নিয়েছি কেজিতে 21 কেজি 500, কত হয়েছে 300 না 500, আমাদের ছিল না, মা বললো বাড়িতে। তো ছাগলগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তো খাসিগুলো কেমন হয়েছে তো বলো। নতুন এসেছে তো খাতে লজ্জা করছে কেন। খা, যতদিন আমি আছি, যতদিন কেউ ঢুকবে না তোকে, ঠিক আছে? খা বিন্দাস। একটা কথা, বাই ছেড়ে কুন্ঠো যাচ্ছে না, এটা একটা ভালো। মারপিট করছে দুজন আমি তাই। আর একটা কথা, এটাকে পায়খানা হেলছে, তলে আছে ভুট্টা, ভুট্টা খাচ্ছে, উটি খাচ্ছে না। তলে আছে ভুট্টা, আগে পড়ে আছে রুটি। তো পায়খানা হেলছে, তাও ভুট্টাই খাবে তাই বলছে। তাকে ভুট্টা দিব না, থাক, খেতে পাবি না। উপরে আছে উটি আর নিচে আছে ভুট্টা, আর বলছে ভুট্টা খাবে, তো ভুট্টা দেওয়া হবে না। পায়খানা হেলছে, পায়খানা ভালো হবে তারপরে ভুট্টা দেওয়া হবে। ওরকম হবে না, না পাবি না। চলে এলো, গেলে দুজনে একসঙ্গেই যাবে, আসলে দুজনে একসঙ্গে আসবে। তো গাইস, এমাত্র দুটি আব্বা ঘাস নিয়ে এসলো। তো এই দুটি ঘাস দিব বাহির দিকে, জানি কোনটা চলে না যায়। তো যাই, ওই ঘাস দিয়ে আসি, কোনটা গেল কি না দেখে আসি। ঠিক আছে, আয় লে, আয় ধর, খাও। আর এই সুন্দর খাচ্ছে ঘাস দেখতেই পাচ্ছি। ছায়াতে বানতে হবে, এখানে ঠেয়া দেখতো থুই দিয়েছি, এবার খাওয়া করা দুজন মিলে। সো গাইস, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে হোটেলে এরা পাইলে চলে এসেছে। বাট ওদিকে যা, খাওয়া যায়, অন্যদিকে ঘুরে না বেরিয়ে মশা কামড় খাবে। ওপরে উঠবি না তুই? হ্যাঁ, নিচে ভালো লাগছে? ওপরে উঠ, আয় হাঁকালু এক ফোড়া, ওপরে উঠ, যা উঠ উঠ, ওপরে উঠ, উপরে উঠ, যা উঠ উঠ, ওপরে উঠ, ওপরে উঠ, উঠ উঠ, 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 ওপরে উঠ, 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 ওপরে। উপরে বলে থাকবে না বাবু, তাই বলছে। দেখলা, পাইলিয়ে চলে আসলো। ওদিকে চো, ওদিকে চো, হট, যা খাগা, ঘাস ঘাস নষ্ট করবি। চল 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 চল, গোটায় খায়া। আমি যদি এখানে একটু ঘটে যাই তো ঘাস গেলে ফেলে দিয়ে চলে যাবে, ওরা খাবে না। পেট একদম খালি, তাও খাবে না। তাহলে কি বলতে যাই, গোটাই খায়া এখানে আমি যাবি, ঠিক আছে? একটুও ছেড়বি না খাবার। একটা কথা বলছে, এই বর্ষার দিনে এখন কাদাতে যদি গরু বাইন্ধা হয় না, তো গরু পায়ে ফুলে যেতে পারে, কাদা ঢুকে যেতে পারে, ওগুলো ব্যথা করে। তো আমাদের জায়গা মেগা নাই, দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটা জায়গা, আর ঢালাই উপরে বেঁধে থই একটু, এনে কাদা মাদা না। আমি ওপরে উঠাই যত যত নিচে নেমে যাই, জানি না, আমি ভালোর লেগে বুঝছি, কিন্তু শুনে আমার কথা না, মানে বুঝতে পারে কি আমাদের এই কথা কি জানি না। যাই হোক, দুইটা ছাল তো ভালো হয়েছে, এখন গোটাই খাই এখানে যাবি, ঠিক আছে? আমি দুধটি এতখানি ঘাস লিয়েছি, বেশি ঘাস লিয়েছি নি। আমার এখন ছোটো ছেলেই ধরতে পারলে কমাস হবে। আরে বয়স থেকে 6 মাস থেকে 7 মাস। এদিকে আসবি না, একদম খা, একদম খা, এদিকে আসবিই না। দেখো এবার কেমন লাগে, মেজারটা একটু কেমন লাগে না? আমি ওকে উপরে উঠালো, ও নিচেই নেমে আলো।
না ভালো লাগছে, নিচে আবার মশাও লাগছে, গাড়ির মেলায় মশা টশা সব আছে, জঙ্গল মঙ্গল তো বর্ষার দিন একটু মশা হয়েছে বেশি। খা ঠিকভাবে। আদার পানি তোরে বুঝতে পারিস না নাকি? চোখ দিয়ে পানি ঝরছে গাইস, দেখতে পাচ্ছেন? কান্না করছে, তাও নিচে, উপরে তো উঠবে না। তো আশা করছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই।